আসসালামু আলাইকুম। একাডেমিক টু অ্যাডমিশন নেটওয়ার্ক এবং রাফিস ইংলিশ পেজ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের রাফি ভাইয়া। তো আজকে তোমাদের জন্য আমরা একটা ক্লাস নিয়ে আসলাম। ক্লাসের টপিক হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাক্যের শেষে অর্থাৎ একটা পূর্ণাঙ্গ বাক্য, এই যে একটা পূর্ণাঙ্গ বাক্য যেমন হি ক্যান গো টু দ্য ইউনিভার্সিটি বাই বাস। তো একটা বাক্যের শেষে যখন কোনো প্রশ্ন জুড়ে দেওয়া হয়, যেমন কান্ট হি, এটা একটা প্রশ্ন। যখন কোনো প্রশ্ন জুড়ে দেওয়া হয় তখন তাকে ট্যাগ কোয়েশ্চেন বলে। অর্থাৎ প্রশ্ন জুড়ে দিয়ে তারপরে তাকে ট্যাগ কোয়েশ্চেন বলতে হবে। প্রশ্ন না জুড়ে দিলে তাকে ট্যাগ কোয়েশ্চেন বলা যাবে না। এখন আসো, ট্যাগ কোয়েশ্চেনের কিছু নিয়মাবলী আছে, ঠিক আছে? ট্যাগ কোয়েশ্চেনের কিছু নিয়মাবলী আছে। চলো তাহলে নিয়মাবলীগুলো শিখে নেই। মূল সেন্টেন্স অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এই যে একটা মূল সেন্টেন্স যেমন হি ক্যান গো টু দ্য বাস, সরি, গো টু দ্য ইউনিভার্সিটি বাই বাস, এটা কিন্তু একটা মূল সেন্টেন্স, মানে পূর্ণাঙ্গ মূল সেন্টেন্স। এটা কখনোই পরিবর্তন হবে না ট্যাগ কোয়েশ্চেনে। এবং শেষে কমা বসবে। শেষে কি বসবে? কমা বসবে। এই যে দেখো, শেষে কমা বসেছে, দেখছো? শেষে কমা বসেছে। তারপরে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদা মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন হবে। অর্থাৎ এই যে এই যে ট্যাগ কোশ্চেন, এটার যে এই যে সাবজেক্টটা আছে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কিন্তু পরে বসে, ঠিক আছে? এই ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্টটা আছে, এটা মূল সেন্টেন্সের যে সাবজেক্ট আছে, এটার অলওয়েজ প্রোনাউন ফর্ম। কি ফর্ম? প্রোনাউন ফর্ম। এটার অলওয়েজ প্রোনাউন ফর্ম বলবে, ঠিক আছে? অলওয়েজ প্রোনাউন ফর্ম। এটা হচ্ছে গেল, দেখো এই যে লেখা আছে সাবজেক্টের মূল সেন্টেন্সের প্রোনাউন ফর্ম বসবে। এরপরে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যদি থাকে, অক্সিলারি ভার্ব যদি থাকে, একটা সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, এখন অক্সিলারি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম ইজ আর ওয়াজ আর বিন, শ্যাল শুড, শুড, উইল উড, মে মাইট, জিএসটি, মে মাইট, can could, have has had, do, did, does, আরো অনেক আছে। তো এগুলোই কি মূল, এগুলো তোমরা মাথায় রাখতে পারো। am is are was are shall should will would may might can could have has had do did does, এগুলো। তো এগুলো যদি সেন্টেন্সে থাকে, এরপরে দেখতে হবে সেন্টেন্সটা কি নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ। অর্থাৎ সেন্টেন্সটা কি নাবোধক বোঝাচ্ছে নাকি হ্যাবোধক বোঝাচ্ছে। যেমন হি ক্যান গো টু দ্য ইউনিভার্সিটি বাই বাস। সে ভার্সিটিতে যেতে পারে বা ইউনিভার্সিটিতে বাসের মাধ্যমে যেতে পারে। তো এটা একটা পজিটিভ সেন্টেন্স বা এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এইখানে করতে হবে কি, যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে এটার সাথে ট্যাগ করতে হলে এটার যে অক্সিলারি ভার্ব থাকবে সেটার সাথে নট যুক্ত করতে হবে, ঠিক আছে? নট যুক্ত করে তারপরে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে। এই যে এখানে লেখা আছে দেখো, নট যুক্ত করে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে। এটার কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে। এবং যদি নেগেটিভ সেন্টেন্স হয়, যেমন এখানে যদি থাকতো হি কান্ট গো, অর্থাৎ সে যেতে পারে না, তাহলে তাহলে নট যুক্ত করতে হতো না, তাহলে আবার নট যুক্ত করা লাগতো না। নট যুক্ত করা লাগছে কারণ এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সে নট যুক্ত করতে হয় না, এখানে লেখাই আছে দেখো এই যে। তারপরে এখানে আবার তোমাদের বোঝার সুবিধার্থে এখানে স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে, যেমন অক্সিলারি ভার্ব প্লাস নট, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট, যখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্সে হবে। যখন সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্সে হবে তখন ট্যাগের স্ট্রাকচার হতেছে এইটা, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট। এরপরে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এটা কখন? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এটা কখন? এটা হবে যখন নেগেটিভ সেন্সে হবে, ঠিক আছে? নেগেটিভ সেন্সে যখন হবে, নেগেটিভ সেন্সে যখন সেন্টেন্সটা হবে, নেগেটিভ যখন সেন্টেন্সটা হবে তখন ট্যাগটার স্ট্রাকচার হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তখন আর কোনো নট যুক্ত হবে না। তারপরে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে, সেন্টেন্সে যদি ধরো অক্সিলারি ভার্ব নাই, তখন কি করবা? তখন টেন্স অনুযায়ী, এই যে দেখো একটা কথা মেনশন করা আছে, টেন্স অনুযায়ী। টেন্স অনুযায়ী ডু, ডিড অথবা ডাজ, ডু, ডিড অথবা ডাজ বসবে। ডাজ বসবে। এখন কথা হচ্ছে কখন ডু, কখন ডিড, কখন ডাজ, এটা বুঝবা কিভাবে? দেখো, নর্মাল সেন্সে, প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট টেন্সে বসবে ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ।
এখন কখন ডু, সাধারণ ক্ষেত্রে ডু, আর যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন ভার্বের সাথে ডাজ বসবে, তখন বসবে ডাজ। আর বাকি সব ক্ষেত্রে ডু। আর পাস্টে অলওয়েজ ডিড বসবে, পাস্টে অলওয়েজ ডিড। ঠিক আছে, পাস্টে বসবে অলওয়েজ ডিড। তারপরে তারপরে 5 নম্বরে আছে, দেখো কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স ট্যাগ হবে নেগেটিভ। অর্থাৎ একটা সেন্টেন্স, এটা দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ক্যান গো টু দ্য ইউনিভার্সিটি বাই বাস, হি ক্যান গো টু দ্য ইউনিভার্সিটি বাই বাস। অর্থাৎ এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা একটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা ট্যাগ হবে কি, এটা ট্যাগ হবে নেগেটিভ, কান্ট হি। অর্থাৎ একটা প্রশ্ন করেছে, সে কি পারে না? হ্যাঁ পারে। তো তারপরে এইটাই যদি আবার এখানে কান্ট থাকতো তাহলে এটা হয়ে যেত নেগেটিভ সেন্টেন্স, তখন এটা হয়তো নেগেটিভ সেন্টেন্স হয়ে যেত। এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেলে তখন এটা ট্যাগ হইতো ক্যান হি। অর্থাৎ সে কি পারে, তখন উত্তর হতো না, পারে না। তার মানে এটাই এটার নিয়ম। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ ট্যাগ হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হবে নেগেটিভ ট্যাগ, এবং নেগেটিভ সেন্টেন্সে হবে অ্যাফার্মেটিভ ট্যাগ। ঠিক আছে, এটাই হচ্ছে এটার মূল নিয়মাবলী। এরপরেও কিছু আরো বিস্তারিত রুলস আছে, সেগুলো এখনই আমি দেখিয়ে দেবো তোমাদের, সমস্যা নেই। এ পর্যায়ে চলো তাহলে আমরা শিখে নেই কিছু কন্ট্রাক্টেড ফর্ম যা অক্সিলারি ব্যবহার করা হয়, অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়। যেমন এম নট, এটার কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে এইন্ট অথবা আরেন্ট, দুটোই ইউজ করা যায়, যে কোনো একটা করলে যে কোনো একটা করতে হবে। ইজ নট, ইজেন্ট। আর নট থেকে হবে আরেন্ট, ওয়াজ নট থেকে হবে ওয়াজেন্ট, ওয়ার নট থেকে হবে ওয়ারেন্ট, শ্যাল নট থেকে হবে শ্যান্ট। এটা এটা একটু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট বলতে এটা একটু কঠিন, তাই এটা একটু দেখো ভালোভাবে। শুড নট থেকে হবে শুডেন্ট, শুড নট থেকে হবে শুডেন্ট, উইল নট থেকে হবে ওন্ট, উড নট থেকে হবে উডেন্ট, উড নট থেকে হবে উডেন্ট, মে নট থেকে হবে মেইন্ট, মাইট নট থেকে হবে মাইটেন্ট, মাইট নট মাইটেন্ট। ক্যান নট থেকে হবে কান্ট, কুড নট থেকে হবে কুডেন্ট, হ্যাভ নট থেকে হবে হ্যাভেন্ট, হ্যাজ নট থেকে হবে হ্যাজেন্ট, হ্যাড নট থেকে হবে হ্যাজেন্ট, হ্যাডেন্ট, ডু নট থেকে হবে ডোন্ট, ডিড নট থেকে হবে ডিডেন্ট, ডাজ নট থেকে হবে ডাজেন্ট, মাস্ট নট থেকে হবে মাস্টেন্ট, অট নট থেকে হবে অটেন্ট। তারপরে ইউজড টু এর ক্ষেত্রে ইউজডেন্ট অথবা ডিডেন্ট দুটোই ব্যবহার করা হয় বা দুটোই ব্যবহার করা যায়। তবে এই ক্ষেত্রে কিছু কথা বলা দরকার। যেমন এই অক্সিলারি গুলো, যেমন অক্সিলারি হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, মাস্ট, অট নট, ইউজড টু। এই অক্সিলারি গুলো সেন্টেন্সে থাকলে তারপরে যদি আরেকটা ভার্ব থাকে, এই মানে এই ওয়ার্ডগুলোর পরে যদি আরেকটা ভার্ব থাকে, অর্থাৎ এই অক্সিলারির পরে যদি আরেকটা ভার্ব থাকে, তাহলে এগুলোকেই ট্যাগে ব্যবহার করতে হবে। অর্থাৎ এগুলোর কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে। আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করার দরকার নেই, তাহলে যে শুধু এম, ইজ, আর এগুলো ইউজ করতে হবে। অর্থাৎ নটগুলো বাদ দিয়ে দিতে হবে এখান থেকে, এই নটগুলো এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, এই নটগুলো যদি নেগেটিভ সেন্টেন্স হয়। নেগেটিভ সেন্টেন্স হলে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ ট্যাগে তো আর নট বসবে না, তাহলে তো সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। এই কারণে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই নটটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে কোনোভাবেই এই নটটা রাখা যাবে না, তাহলে ট্যাগও নেগেটিভ হয়ে যাবে। অবশ্যই এই নটটা তাহলে রাখা যাবে না, তাহলে কন্ট্রাক্টেড ফর্ম না, তাহলে শুধু এগুলো ইউজ হবে, এই পাশের এইগুলো ইউজ হবে, তাহলে আর নট ব্যবহার করা যাবে না। তো দেখো, একটি সেন্টেন্সে যদি হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ারলি, লিটল, ফিউ, নেভার, নাথিং, নেইদার, নো ওয়ান, নান, নোবডি ইত্যাদি থাকে, তাহলে সেন্টেন্সটি হয়ে যায় নেগেটিভ, অর্থাৎ সেন্টেন্সটি নাবোধক হয়ে যায়। যেমন হি নেভার গোজ আউট উইথ হিজ ডগ, মানে সে তার কুকুরকে নিয়ে কখনো বের হয় নাই বা বাইরে যায়নি, এরকম। তাহলে এটা একটা নেগেটিভ সেন্টেন্স বুঝাইতেছে বা নাবোধক বাক্য, মানে যায়নি, ওইটা নাবোধক। তো দেখো, সেন্টেন্সটি যখন নেগেটিভ হয় তখন কিন্তু নেগেটিভ সেন্টেন্সের ট্যাগটি হয়ে যায় আবার অ্যাফার্মেটিভ। দেখছো, সেন্টেন্সের ট্যাগটি হয়ে যায় অ্যাফার্মেটিভ। সেন্টেন্স নেগেটিভ হইলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এটা আগের বার তোমাদের যখন নিয়মাবলী দেখাইছিলাম তখন ওইখানে দেখছিলা তোমরা। যেমন সেন্টেন্সটি হয় যদি নেগেটিভ, তাহলে ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। যেমন হি নেভার গোজ আউট উইথ হিজ ডগ,
এটা কি হবে? এটা হবে ডাজ হি। ডাজ হি। এখন ডাজ হি কেন? এখন কি এইখানে ইয়েস আছে এই কারণে ডাজ হি? না, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, শি, ইট এবং পৃথিবীর যত যাবতীয় নাম আছে, যেমন আমার নাম রফিক, তোমার নাম, তোমার একটা নাম আছে, এগুলো সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। আর এইখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো হয়েছে ডাজ। ডাজ হয়েছে এবং সাবজেক্ট যেহেতু এইখানে অলরেডি প্রোনাউন করা আছে, তাই ওইটাকে আর পরিবর্তন না করে ডিরেক্ট এখানে বসায় দিয়েছে কি। তো তারপরে 2 নম্বর দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ হয় সাধারণত ট্যাগ হয় উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ সাধারণত হয় উইল ইউ। তবে তবে এখানে একটা কথা আছে, লেটস অথবা লেটাস এটা দিয়ে যদি শুরু হয় এবং এটা কোনো সাজেশন বোঝায় তাহলে শ্যাল উই হবে, ঠিক আছে? লেটস অথবা লেটাস দিয়ে শুরু হলে এবং কোনো সাজেশন বোঝালে, কি বোঝালে? সাজেশন। সাজেশন বোঝালে সেটা কি হবে? শ্যাল উই, ঠিক আছে? যেমন এখানে কিছু উদাহরণ আছে দেখো, যেমন লাভ দ্য পোর, অর্থাৎ গরিবদের ভালোবাসতে বলা হয়েছে। লাভ দ্য পোর, তো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং সাধারণ সেন্সে আমি এখানে কি বলছিলাম, এবারে সাধারণ সেন্সে উইল ইউ বসবে। তো সেই সূত্র অনুযায়ী এখানে উইল ইউ বসেছে। এরপরে দেখো এই যে লেটাসের সূত্রটা, যেমন লেটস হ্যাভ আ পার্টি, এখানে লেটস আছে এবং এটা একটা সাজেশন বুঝাইছে যে লেটস হ্যাভ আ পার্টি, চলো আমরা একটা পার্টি করি। তার মানে এখানে সাজেশন যেহেতু বুঝাইছে, এখানে কি বলছিলাম যে লেটস এবং লেটাস দিয়ে শুরু হলে পাশাপাশি সাজেশন বুঝাইলে ওইটাই কি বসবে? শ্যাল উই। তো এই যে শ্যাল উই বসছে, এটা রুলস অনুযায়ী। এরপরে 3 নম্বরে দেখো, 3 নম্বরে হচ্ছে রুলসটা খুব সহজ, যেমন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, সরি সামওয়ান, সামবডি, এনিবডি, এনিওয়ান, তারপরে দা প্লাস অ্যাডজেক্টিভ, এগুলো হলে ইত্যাদি যদি সেন্টেন্সে শুরুতে থাকে তাহলে ট্যাগের সাবজেক্ট দে। ট্যাগের সাবজেক্ট কি? দে। শুরুতে থাকতে হবে, সেন্টেন্সের শুরুতে। যেমন দেখো এইখানে কিন্তু দা প্লাস অ্যাডজেক্টিভই আছে, কিন্তু এটা কিন্তু শুরুতে নেই, এটা আছে কি? শেষে। শেষের দিকে থাকতে হবে না, শুরুতে থাকতে হবে। শুরুতে যদি এগুলো থাকে আর দা পোর থাকে, তাহলে এটা মূলত একটা প্লুরাল সেন্টেন্সকে নির্দেশ করে বা প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে। তখন হবে কি? তখন সাবজেক্ট হবে ট্যাগের সাবজেক্ট, কিন্তু ট্যাগের সাবজেক্ট হবে দে। ট্যাগের সাবজেক্ট হবে দে। যেমন একটা উদাহরণ দেখো, এভরিবডি লাইকস আ ফলোয়ার, এই ফ্লাওয়ার, সরি ফলোয়ার না, ফ্লাওয়ার। এভরিবডি লাইকস আ ফ্লাওয়ার, অর্থাৎ প্রত্যেকেই একটা ফুল পছন্দ করে। তারপরে এইখানে কি আছে? আমি বলছিলাম এভরিবডি থাকলে দে হবে। তো এখানে দেখো এভরিবডি আছে, তাই সাবজেক্ট হিসেবে নেওয়া হলো কাকে? দে। আর দে এর পরে অলওয়েজ ডু বসে যদি প্রেজেন্ট সেন্সে হয়, আর যদি পাস্ট সেন্সে হয় তাহলে এটা ডিড হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে ডু, পাস্ট টেন্সে ডিড। তো এখানে যেহেতু এভরিবডি লাইকস এ ফলোয়ার, প্রত্যেকেই একটি ফুল পছন্দ করে, তো এখানে এটা তো কি বলে ওটাকে? প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অলওয়েজ ডোন্ট, মানে ডু হবে অলওয়েজ। তো ডু এর সাথে এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো এখানে তো একটা নট যুক্ত করতে হবে, নট যুক্ত করে তারপরে ট্যাগ বানাইতে হবে। তো এই ডু এর সাথে নট যুক্ত করে কন্ট্রাক্টেড ফর্ম গুলো আমরা এখানে ইউজ করছি, যেমন ডু, ডোন্ট, দে। এটা হয়েছে এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার, ডোন্ট দে, অর্থাৎ তারা কি করে না? তারা কি ফুল পছন্দ করে না? কমপ্লেক্স সেন্টেন্সের মূল ক্লজটি এর সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী হবে, অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্সে যখন দেওয়া থাকবে তখন এটার মূল যে সেন্টেন্সটা থাকবে ওইটার ভার্ব অনুযায়ী, ওইটার সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেনটা হবে। যেমন এখানে দেখো, আনলেস হি কামস, মানে যদি সে না আসে, আই ওয়ন্ট গো, আমি যাব না, আই ওয়ন্ট গো। তো এখানে তার আশাটার উপর নির্ভর করছে আমার যাওয়া, এটা হচ্ছে মূলত কমপ্লেক্স সেন্টেন্স। তার আশাটার উপর নির্ভর করছে আমার যাওয়া, মানে আমি যাব কিনা সেটা তার আশাটার উপর নির্ভর করতেছে। তো সেইখানে আনলেস, এটা হলো তোমার কমপ্লেক্স সেন্টেন্স। সেন্টেন্সের চেনার কিছু ইয়া আছে, যেমন আনলেস, তারপরে আরো কয়েকটা আছে। তো এইখানে আই ওয়ন্ট গো, দেখো এখানে আই ওয়ন্ট গো হচ্ছে মূল, মানে মেইন ক্লজ যাকে বলা হয়। মেইন ক্লজ বলা হয়েছিল কি, যে মূল ক্লজ বা মেইন ক্লজের সাবজেক্ট অনুযায়ী, দেখো সাবজেক্ট কি? আই।
তো আইটা কিন্তু নিজেই প্রোনাউন, আইটা কি নিজেই প্রোনাউন। তো দেখো এখানে প্রোনাউন এটা সাবজেক্ট চলে আসছে। আর ওন্ট কি বলেছিলাম যে যদি নট যুক্ত থাকে, নট যুক্ত থাকলে তাহলে সেটার মূল ফর্ম ইউজ করতে হবে, তাহলে আর কন্ট্যাক্টেড ফর্ম ইউজ করা যাবে না। তো এই যে উইল হচ্ছে মূল মূল ফর্ম, ওই উইলের সাথে নট যুক্ত হয়ে, উইল প্লাস নট যুক্ত হয়েই হয় হলো ওন্ট, ওন্ট হয়। উইল প্লাস নট যুক্ত হয়ে ওন্ট হয়। তো এইখানে উইল হয়েছে, এটাই হলো এটার ফর্ম। 5 নাম্বার হচ্ছে দেয়ার দ্বারা শুরু হওয়া বাক্যের সাবজেক্ট দেয়ারই হয়, অর্থাৎ দেয়ার দ্বারা শুরু হওয়া কোনো বাক্য, যেমন ধরো আমি বললাম দেয়ার ইজ এ ফ্লাওয়ার, দেয়ার ইজ এ ফ্লাওয়ার। তো এখানে দেখো এখানে হবে কি ইজেন্ট দেয়ার, ইজেন্ট দেয়ার, কারণ এখানে বলাই হয়েছে যে দেয়ার দ্বারা শুরু হওয়া বাক্যের সাবজেক্ট অলওয়েজ দেয়ারই হয়। তো অলওয়েজ দেয়ার যেতে হয়, সেহেতু এখানে যদি ওইটা লেখা হয়, যেমন এখানে আমি লিখি, যেমন ধরো লিখলাম দেয়ার ইজ এ ফ্লাওয়ার, দেয়ার ইজ এ ফ্লাওয়ার, এখানে এটার কি হবে ইজেন্ট দেয়ার, ইজেন্ট দেয়ার, এটাই।